এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বেজিং এক্সপ্রেস অনুষ্ঠানে। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের এই যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের তরুণ প্রজন্ম এখন ভাঙছে সীমানা, ছুঁতে চাইছে বিশ্বকে। গত 6 দশকের ঐতিহাসিক অর্থনৈতিক সামাজিক উন্নয়ন বদলে দিয়েছে তাদের স্বপ্ন ও জীবনধারা। চলুন প্রতিবেদনে দেখে নেই কিভাবে পাহাড়ি এই জনপদের তরুণরা হয়ে উঠছে ওয়াই নট বা কেন নয় প্রজন্ম। কখনো দূরবর্তী বিচ্ছিন্ন অঞ্চল হিসেবে পরিচিত সিচাং আজ আধুনিক বিশ্বের সাথে কাঁধ মিলিয়ে হাঁটছে। নতুন তথ্য বলছে 2024 সালে এই অঞ্চলের জিডিপি পৌঁছেছে 276.5 বিলিয়ন ইউয়ানে, যা 1965 সালের তুলনায় 155 গুণ বেশি। গড় বার্ষিক প্রবৃদ্ধি 8.9%, আর রাজস্ব আয় বেড়ে দাঁড়িয়েছে 27 বিলিয়ন ইউয়ানেরও বেশিতে। এই অর্থনৈতিক অগ্রযাত্রা বদলে দিয়েছে এখানকার তরুণদের ভাবনা। আসলে আমার বিষয় ছিল ইঞ্জিনিয়ারিং, কিন্তু পরে বুঝলাম এটা আমার পছন্দের নয়। প্রথমে ইংরেজি নিতে চেয়েছিলাম, কিন্তু সেটা সবাই নিচ্ছে দেখে ভাবলাম রুশ ভাষা ও সাহিত্য পড়াই ভালো হবে। একটা সময় ছিল যখন ভ্রমণ যে স্বপ্ন হতে পারে তা বলাটাও ছিল অস্বাভাবিক। এমনটি বলছিলেন দোলমার শৈশবের শিক্ষক নোরবো ড্রামদু। যখন ছোট ছিলাম, শিক্ষক স্বপ্ন জিজ্ঞেস করলে বলেছিলাম বিশ্বভ্রমণ। তখন মনে হয়েছিল সবাই হাসবে, কিন্তু এখন মাকে বলি আমি বিশ্বভ্রমণে যাচ্ছি, আর তিনি শুধু বলেন নিজের খেয়াল রেখো। এখন অনেক কিছুই সম্ভব হয়ে উঠছে। ড্রামদুর অভিজ্ঞতা বলে সিচাংয়ের তরুণরা আজ স্বপ্ন দেখছে ভিন্ন পথে হাঁটার। I've never met any Tibetan girl, who wants to go to study in South Africa. When I say why, she replied me in a আমার এক ছাত্রী বলল সে মাস্টার্স করতে দক্ষিণ আফ্রিকা যেতে চায়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কোথায়? সে বলল দক্ষিণ আফ্রিকা। কারণ জিজ্ঞেস করলে সে সুন্দরভাবে উত্তর দিল কেন নয়। এখানকার তরুণরা আসলেই ওয়াই নট প্রজন্ম। কেন নয় রাশিয়া, কেন নয় মন্ট্রিয়াল, কেন নয় আয়ারল্যান্ড। সিচাংয়ের তরুণদের এই মনোভাব প্রমাণ করে যে তাদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, যা আগের প্রজন্মের সীমাবদ্ধতার সঙ্গে সম্পূর্ণ বিপরীত। এই কেন নয় প্রজন্মের কাছে পৃথিবী এখন সীমাহীন। রাশিয়া, মন্ট্রিয়াল, আয়ারল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা সব জায়গায় তাদের নাগালের মধ্যে। আর এই পরিবর্তনের পেছনে রয়েছে সিচাংয়ের 6 দশকের নিরলস উন্নয়ন, যা নতুন প্রজন্মকে দিয়েছে অগণিত সম্ভাবনার দুয়ার। সিচাংয়ের তরুণদের এই কেন নয় মানসিকতা শুধু তাদের নিজস্ব সীমা ভাঙছে না, বরং পুরো অঞ্চলের জন্য তৈরি করছে এক নতুন দিগন্ত, যেখানে স্বপ্নের আকার যত বড়, সম্ভাবনার পথও তত বিস্তৃত।
বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ড্রোন প্রযুক্তি ও প্রদর্শনী প্রসারে চীনে মাসব্যাপী বিনামূল্যে ড্রোন প্রশিক্ষণে যাচ্ছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। সাংস্কৃতিক বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতার অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ড্রোন তৈরির কৌশল, প্রোগ্রামিং ও সৃজনশীল ডিজাইনের উপর নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করবেন। কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি এবং ড্রোন প্রযুক্তি ও প্রদর্শনীর প্রসারে বাংলাদেশি নাগরিকদের জন্য বিনামূল্যে মাসব্যাপী ড্রোন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে চীন। বাংলাদেশের শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চলের নেতৃত্বে বিভিন্ন পেশার 9 জন বাংলাদেশি এই প্রশিক্ষণ গ্রহণে দেশটিতে যাচ্ছেন। আয়োজকরা জানান, অংশগ্রহণকারীরা 15ই আগস্ট চীনের সাংহাইয়ে ড্রোন বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে দেশটির কুয়াংচৌ শহরে পৌঁছাবেন। সেখানে তারা ড্রোন ওড়ানো এবং বিভিন্ন ডিজাইনের প্রশিক্ষণ গ্রহণ করবেন। 2টি পর্যায়ে বিভক্ত এই প্রশিক্ষণের প্রথম পর্যায়ে ড্রোন তৈরির পারফরমেন্সের জন্য প্রয়োজনীয় মৌলিক জ্ঞান ও প্রোগ্রামিং দক্ষতা শেখানো হবে। চায়নার এই ওয়ার্কশপটা, আমাদের প্রজেক্টটা আমরা ট্রেন হতে যাব। দিস ওয়াজ সো এক্সাইটিং ফর মি যে এটা আমার প্রথমবারের জন্য দেশের বাইরে যাওয়া অবশ্যই, এবং পুরো ব্যাপারটা সরকার থেকে চায়নার সাথে সরকারের বন্ধুত্বটা, আমাদের দেশের সরকারের বন্ধুত্বটা, এই ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করে এবং সব কিছু মিলায়। অ্যান্ড আই ওয়াজ টু এক্সাইটেড। সম্প্রতি ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এছাড়াও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ড্রোন নির্মাতা প্রযুক্তি প্রতিষ্ঠান সাংহাই ক্রোয়েস্টার্সের প্রচার বিভাগের পরিচালক চাং ইয়ানও উপস্থিত ছিলেন। This year, China and Bangladesh have jointly organized চলতি বছর বাংলাদেশ এবং চীন যৌথভাবে বেশ কয়েকটি ড্রোন শোর আয়োজন করেছে। এটি দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের একটি নতুন মাধ্যম হয়ে উঠেছে। এর মাধ্যমে আমরা সহযোগিতার একটি নতুন অধ্যায়ে পৌঁছালাম। এটি শুধু একটি ট্রেনিং নয়, এর মাধ্যমে চীনের টেকনোলজি সম্পর্কে জানার সুযোগ হবে। Why injecting fresh vitality into the relationship of our two countries? এই যে আমরা শোগুলো করলাম এবং এটাতে আমরা দেখলাম যে হিউজ এঙ্গেজমেন্ট অডিয়েন্সের, মানুষের, তাহলে আমরা কি নিজেদের দেশে আমরা নিজেদের শিল্পীদেরকে তৈরি করতে পারি কিনা, এই চিন্তা থেকে আমি অনারেবল চাইনিজ অ্যাম্বাসেডর মিস্টার ইয়াওয়েনকে আমি 14 এপ্রিলে একটা ডিনারের মধ্যে ক্যাজুয়ালি বলি যে আমরা কি বাংলাদেশ থেকে কোনো ইয়াং নিউ মিডিয়া আর্টিস্টদেরকে পাঠাতে পারি কিনা ট্রেনিংয়ের জন্য। এর আগে গত 25 এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের থেকে আবেদন গ্রহণ শুরু করে বাংলাদেশের শিল্পকলা একাডেমি। প্রাথমিকভাবে 6 শতাধিক আবেদন থেকে চূড়ান্তভাবে 14 জনকে নির্বাচিত করা হয়। এই প্রশিক্ষণে চীনে যাতায়াত, আবাসন সহ সব খরচ বহন করবে চীনা দূতাবাস। যেসব প্রার্থীদের নতুন মিডিয়া আর্ট, ইনস্টলেশন, সৃজনশীল বা এক্সপেরিমেন্টাল আর্টের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে, তারা এই প্রশিক্ষণের জন্য অগ্রাধিকার পেয়েছেন। চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসার লালু জলাভূমি সংরক্ষণে নতুন প্রজন্মের কয়েকজন বিজ্ঞানী নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন। লালু জলাভূমি চীনের সর্বোচ্চ উচ্চতা এবং বৃহত্তম শহুরে জলাভূমি। এটি লাসার ফুসফুস নামে পরিচিত, যা একটি প্রাকৃতিক সম্পদ। দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের লাসার লালু জলাভূমিতে এভাবেই সিচাং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চাং চিফেং এবং তার ছাত্ররা পানির গুণগত মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তারা প্রতিনিয়ত জলাভূমির জলের জরিপ পরিচালনা করে। চাং এবং তার ছাত্ররা অনসাইট নমুনা পানির তাপমাত্রা, দ্রবীভূত অক্সিজেন, ক্লোরোফিল এবং অন্যান্য উপাদানের পরিমাপ করে থাকে। লালু জলাভূমি চীনের সর্বোচ্চ উচ্চতা এবং বৃহত্তম শহুরে জলাভূমি। মালভূমিতে একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত বাধা এবং উচ্চতর প্রজাতির জন্য একটি আশ্রয়স্থল হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ জিন ব্যাংক হিসেবে কাজ করে এবং পরিবেশ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে।
2023 সালে চাং জাতীয় প্রতিভার আহ্বানে সাড়া দিয়ে চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস থেকে সিচাং বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হন এবং বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ অধ্যাপক হন। বেইজিং থেকে নতুন সরঞ্জাম এবং ধারণা নিয়ে তিনি লালু ওয়েটল্যান্ড ফিল্ড অবজারভেশন স্টেশন প্রতিষ্ঠার তত্ত্বাবধান শুরু করেন। 2024 সালে এই অঞ্চলে স্মার্ট সংরক্ষণের এক নতুন যুগের সূচনা হয়। সিচাংয়ের রাস্তার অবস্থা এখন অনেক উন্নত হয়েছে। প্রথম দিকে রাস্তাগুলি এখনকার মতো ভালো ছিল না। আমার মনে আছে 2010 সালের দিকে উত্তর জিজাংয়ের একটি হ্রদ অনুসন্ধান করতে গিয়েছিলাম। আমরা পুরো 5 দিন রাস্তায় কাটিয়েছি। গাড়িতে খাচ্ছিলাম এবং ঘুমাচ্ছিলাম। চাকাগুলি প্রায়শই কাদায় আটকে যেত এবং আমাদের পথ ধরে গাড়িটি খনন করে ঠেলে দিতে হতো। স্নাতক করার পর আমি আমার শহরে ফিরে যেতে চাই এবং বিজ্ঞান জনপ্রিয়করণে জড়িত হতে চাই। আমি চাই আরও বেশি মানুষ পরিবেশের গুরুত্ব বুঝুক এবং বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে আমাদের পাহাড় ও নদী রক্ষা করুক। সিচাংয়ে দিন দিন গবেষণার পরিস্থিতি উন্নতি হচ্ছে। তার জন্য চাং আশা করেন তরুণরাও এখানে আসবে এবং এই দেশের বাস্তুতন্ত্র রক্ষায় তাদের বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করবে। তার ছাত্রদের নিয়ে এভাবেই এগিয়ে যাওয়ার লক্ষ্য তার। লালু জলাভূমি লাসার ফুসফুস নামে পরিচিত, যা একটি প্রাকৃতিক সম্পদ। দেশের গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র আলপাইন পরিবেশ রক্ষার প্রচেষ্টার অন্যতম কারণ। গ্রীষ্মের তীব্র তাপ থেকে বাঁচতে পর্যটকরা এখন ভিড় জমাচ্ছেন দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের লিচিয়াং সিটিতে। স্নিগ্ধ ও মনোরম আবহাওয়া, মন কাড়া প্রাকৃতিক সৌন্দর্য এবং অনন্য জাতিগত সংস্কৃতির মেলবন্ধন এই শহরকে গ্রীষ্মকালীন ভ্রমণের এক আদর্শ গন্তব্যে পরিণত করেছে। পাহাড়, নদী আর ঐতিহ্যবাহী স্থাপত্যের শহর লিচিয়াং প্রতিটি পর্যটকের হৃদয় জয় করে নিচ্ছে। লিচিয়াং প্রাচীন শহরে এখন চলছে জাতিগত সংস্কৃতি মৌসুম, যেখানে রাস্তা জুড়ে ছড়িয়ে পড়েছে ঐতিহ্যের এক অনন্য উৎসব। নানা জাতিগোষ্ঠীর মানুষ ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে হাতে ফুলের ঝুড়ি নিয়ে অংশ নিচ্ছেন বর্ণাঢ্য শোভাযাত্রায়। শহরের অলিগলি ভরে উঠেছে তাঁদের গানের সুর, বাঁশির ধ্বনি আর নৃত্যের ছন্দে। হঠাৎ করে শুরু হয়ে যাওয়া সঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনা যেন এক অভিনব অভিজ্ঞতা এনে দিচ্ছে পর্যটকদের জন্য। প্রকৃতির সৌন্দর্য আর বৈচিত্র্যময় সংস্কৃতির মাধুর্য এখানে মিলে যাচ্ছে এক মোহময় পরিবেশে, যা লিচিয়াংকে করে তুলেছে আরও বেশি আকর্ষণীয়। এটা খুবই নতুন ও আকর্ষণীয়। সবাই অনেক আন্তরিক। আমি ফুল উপহার পেয়ে খুবই আনন্দিত। এখানে সব ধরনের জাতিগত রীতিনীতি দেখা যায়, একেবারে অসাধারণ। লিচিয়াং পৌরসভা পর্যটকদের জন্য নিয়ে এসেছে নতুন অভিজ্ঞতা, স্টাডি ট্যুর, ওয়েলনেস রিট্রিট, দীর্ঘ সময়ের জন্য ভ্রমণ এবং ফটোগ্রাফি থিমযুক্ত ট্যুর। এখানে খাবার, বিনোদন ছাড়াও মেকআপ ও স্টাইলিং সার্ভিস আছে ফটোগ্রাফি থিমের জন্য। স্থানীয় পোশাক পরে পর্যটকরা যেন নতুন অভিজ্ঞতা নিতে পারে সেই ব্যবস্থাও রাখা হয়েছে। স্থানীয় রেস্তোরাঁয় সংযোজন হয়েছে নতুন নতুন খাবারের তালিকা। মাশরুমযুক্ত খাবার এবং ফুলের সুবাসযুক্ত কিওর্ড রিপস বিভিন্ন অঞ্চলের পর্যটকদের স্বাদে স্থান করে নিচ্ছে। শহরের বাণিজ্য দফতর, সাংস্কৃতিক ও পর্যটন দফতর এবং স্থানীয় ব্যবসায়ীদের সাথে যৌথভাবে বিভিন্ন ভাউচার ক্যাম্পেইন চালাচ্ছে খাবার, আবাসন, দর্শনীয় স্থান ও খুচরা বিক্রির জন্য, যা গ্রীষ্মকালীন পর্যটনকে আরও প্রাণবন্ত করে তুলছে। এই গ্রীষ্মে লিচিয়াং প্রাচীন শহরে দর্শনার্থীর সংখ্যা ৬৮ লাখ ছাড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ পর্যটন বাজারের তত্ত্বাবধানে জোর দিয়েছে, যাতে ভোক্তাদের অধিকার সুরক্ষিত হয় এবং বাজারে শৃঙ্খলা বজায় থাকে। আমরা আরও বৈচিত্র্যময় অভিজ্ঞতা নিয়ে আসব, যাতে প্রতিটি পর্যটকের প্রয়োজন পূরণ হয় এবং তাদের সেবার মান উন্নত হয়। 20 ডিগ্রি সেলসিয়াসের লিচিয়াংয়ে উৎসাহী পর্যটকদের আমন্ত্রণ জানাচ্ছি।
একদিকে গ্রীষ্মকালীন মৌসুমে স্বস্তিদায়ক আবহাওয়া, অন্যদিকে শহরটিকে পর্যটকদের জন্য আরও সহজলভ্য ও আকর্ষণীয় করে তুলতে নানা রকম উদ্যোগ। সব মিলিয়ে দক্ষিণ পশ্চিম চীনের লিচিয়াংয়ে পর্যটকদের ভিড় দিন দিন বাড়ছে। চীনের এক সময়ের ঐতিহ্যবাহী চশমার কারুকার্যের জন্য পরিচিত চচিয়াং প্রদেশের ওহাই জেলার গ্লাসেস টাউন এখন অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির যুগে পা রেখেছে। স্মার্ট উদ্ভাবনের মাধ্যমে তারা বিশ্বকে চমকে দিচ্ছে। সর্বশেষ উদ্ভাবিত এক বিশেষ স্মার্ট চশমা মানুষ যা দেখবে তার ভিত্তিতে স্মৃতি সংরক্ষণে সহায়তা করবে এবং দৈনন্দিন জীবনের নানা কাজে সহায়ক হবে। চীনের এক সময়ের ঐতিহ্যবাহী চশমার কারুকার্যের জন্য পরিচিত চচিয়াংয়ের ওয়েনচৌ জেলার গ্লাসেস টাউন, যা চশমা তৈরিতে এখন অত্যাধুনিক এআই ব্যবহার করছে। স্থানীয় নির্মাতাদের সহযোগিতায় চচিয়াং ইন্টারটেক কোম্পানি দ্বারা তৈরি একজোড়া এআই চশমা। আমাদের এআই সহকারীকে মেমো বলা হয়, যা ইংরেজি শব্দ মেমোরি থেকে এসেছে। এই চশমার মাধ্যমে আপনি যা দেখবেন তা আপনার স্মৃতি সংরক্ষণ করতে পারে এবং দৈনন্দিন জীবনে আপনাকে সহায়তা করবে। আপনি যা দেখেন এবং শোনেন তা মনে রাখতে পারে। এটি আপনার সম্পর্কে আরও জানতে এবং আরও স্মৃতি সঞ্চয় করার সাথে সাথে এটি আপনাকে ডিজিটাল করে তুলবে। 2025 সালের জানুয়ারিতে চীনের এই স্মার্ট চশমাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক কনজিউমার ইলেকট্রনিক্স শোতে আত্মপ্রকাশ করে বিশ্বব্যাপী তাক লাগিয়ে দিয়েছে। মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তির বিশেষজ্ঞ হিসেবে ইন্টারটেক 2023 সালে শীর্ষস্থানীয় চশমা প্রস্তুতকারকের সাথে অংশীদারিত্ব করে এই এআই চশমার উদ্ভাবন করেছে। গত কয়েক বছর ধরে তারা সক্রিয়ভাবে এর উপর গবেষণা করে আসছে, কিভাবে শিল্পকে অর্থপূর্ণ আপগ্রেড করে সঠিক স্থানে স্থাপন করা যায়। প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং পরিধেয় ডিভাইসের ক্রমবর্ধমান জনপ্রিয়তা স্মার্ট চশমাকে একটি প্রতিশ্রুতিশীল খাত হিসেবে বাজারে তুলে ধরবে। চাহিদা মেটাতে ওয়েংচৌ এবং ইন্টারটেক যৌথভাবে 3000 বর্গমিটারের একটি স্মার্ট কারখানা তৈরি করেছে, যা প্রতিদিন 200 জোড়ারও বেশি চশমা উৎপাদন করতে সক্ষম এবং সামনে বার্ষিক 150,000 ইউনিট পর্যন্ত স্কেল করার পরিকল্পনা রয়েছে। স্বয়ংক্রিয় উৎপাদন লাইনটি কোম্পানির আউটপুট মূল্য 15% বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে। 2018 সালে ওয়েংচৌ অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল একটি বিশেষায়িত চশমা শহর হিসেবে প্রতিষ্ঠা করেছে, যা আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম নির্মাতাদের একত্রিত করে, যারা 80%-এরও বেশি পণ্য 100-টিরও বেশি দেশে রপ্তানি করা হয়। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।